105 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুধু তাই নয় বাজান, আমি আল্লাহর নবীর হাদিসুল মুবারক থেকে আমি আপনাদের সম্মুখে 4টা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর তরজমা, এর তাফসীর করব ইনশাআল্লাহ। আর যে 4টা হাদিস বলেছি বাজান, এই 4টা হাদিসের অর্থ বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। এতে কি আপনারা সকলে খুশি না বেজার? আমার বাহারুদ্দিন মামা কই? আগের তে আব্বাকে আনবা না, আমি আসছি এখানে একটু আমি ওয়াজ করব না, এর কথা বলেন। আমার আব্বাজান আসছে আলহামদুলিল্লাহ, তিনি আসবেন, আমিও তো এখানের মেহমান, কথা বলেন না কেন? আমার একটু আলোচনার দরকার নাই বাজান, একটু হাত উঠান দরকার নাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই রিসালাত, নারাই রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নারাই তাকবীর, আল্লাহু আকবার। জোরে কোন মারহাবা। আল্লাহর নবীর হাদিসের আগে আমি কোরআনুল কারীমের আয়াতে কারিমা একটু তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাকিকুন আলা আল্লা আকুলা আলা على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل। আরো জোরে কান আল্লাহু আকবার। বাইরা মানো, কোরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলতে হয়। রাজি? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো আমার উম্মতেরা কোরআন তিলাওয়াত শ্রবণ করার পর আল্লাহু আকবার বলবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার পূর্ববর্তী জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়া ফি রাওয়ায়াতিন বানাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি বাইতান ফিল জান্নাত। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, রাসূলে যারা আমার কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করার পর আল্লাহু আকবার বলল, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা স্বর্ণের বালাখানা তৈরি করে দেন। যখন আল্লাহু আকবার, এ যখন আল্লাহু আকবার। বাজানা মানো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার শানে এখানে একটা ঘটনা এসে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এই আজ আমাদের অনেকের জানা নাই বাজান আমার। হযরত মূসা আলাইহিস সালাম গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক 25 জন নবীর কথা এনেছেন। যেরকম কয়জন নবী? হাত উঠাই বলতে হবে কয়জন নবী? 25 জন
নবীর কথা আল্লাহ পাক এখানে এনেছেন। আল্লাহু আকবার। একটু ধৈর্য ধরেন বাজান, যারা এখনো দাঁড়িয়ে আছেন সোনারে আসেন আমরা বসে যাই। আমার সুন্নি ভাইরা আসেন আমরা বসি। এই ফাঁকা জায়গা কেউ রাখে? হাদিসে আছে তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের মজলিস যখন হবে এই জায়গা ফাঁকা রাখতে নেই, শয়তান এসে দখল দেয়। এই জন্য ফাঁকা রাখবেন না। আমার দরুদি যারা আছেন বাহিরে এখনো ঘুরতেছেন আসেন এখানে বসে যান। আসেন আসেন আয়েশা যান, বসে যাই বসে যাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার একটু সময় দেবেন আপনারা? দেবেন তো? কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাজান, এর তাফসীর যদি আমি করি, অধম যদি তাফসীর করে আল্লাহর রহমতে আমার 5.5 দিন সময় লাগবে এই আয়াতের তাফসীর করতে। আর আমার বাহাউদ্দিন মামা আগের থেকে আব্বাকে আনবা না। আমার আলোচনা হওয়ার পরে আমার দরদিরা আমার আব্বা জানেন আলোচনা আপনারা অনেক শুনছেন না, কিন্তু তার ছেলেদের ওয়াজ একটু শোনা দরকার আছে না নাই? কথা বলেন আছে না? ভাইরা আমার দরদিরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামটা কি? আজ থেকে 4500 বছর আগের ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন শয়তান ছিল, বদমাইশ ছিল, নাম তার মিস্টার ফিরাউন। জোরে কোন কি? কথা বলে না। আমি কি আপনাদের শত্রু বাহে? তাহলে আসতে হলো কেন? একটু কথা বলেন। গোপালগঞ্জ থেকে এসেছি মিয়া, আমাদের কথা বোঝেন না? গোপালগঞ্জের ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আব্বাজান? একটু কথা বলেন, অসুবিধা হচ্ছে নাকি? কোনো অসুবিধা নাই। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন বড় শয়তান ছিল, নাম তার ফিরাউন। এই ফিরাউন এমন কোন অন্যায় কাজ নাই যে না করেছে শয়তান। এ ছিল লাশ চোর, কবরস্থান, লাশ চুরি করে বেড়াতো, কাফন চোর, তরমুজ চোর ছিল। এই ফিরাউনের কথা এখানে কম বেশি সবাই জানে। কি বাজান জানেন না? এই ফিরাউন ছোট বাচ্চার কাছে জিজ্ঞাসা করলো, সে বলে দেয় ফিরাউন কত বড় পাগা শয়তান এই বনি ইসরায়েলদেরকে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করত, ছেলে সন্তান আর নারীদেরকে এই ফিরাউন হত্যা করত না। এই ফিরাউন নারীদেরকে জীবিত রাখত আর ছোট ছোট ছেলে সন্তান হলে তাদেরকে হত্যা করে ফেলত। কারণ ফিরাউন জানে এই জামানায় একজন পয়গম্বর আসবে, তার নাম হবে মূসা আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। জোরে কোন নারে তাকবীর। হযরত মূসা আলাইহিস সালাম কি সুন্দর কাহিনী বাজান। এটা না বললে দেখেন সূরা আরব থেকে তাফসীর হবে। কোন আল্লাহু আকবার। আমি যত সময় আলোচনা করব আপনারা লক্ষ্য করবেন, কোরআন এবং হাদিস থেকে আয়াত পড়ব, টান মারবো, আল্লাহু আকবার বলবেন। রাজি? জোরে বলেন রাজি আছেন নাকি? বাজান আমার এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিন্ধুকের ভিতরে ভরিয়া নদীর কুলে ছাড়িয়া দিল। যাইতে যাইতে ফিরাউনের ঘাটের কাছে যাইয়া লাগলো, যেই জায়গা পাখির বাই সেই জায়গা রাত পোহায়। কথা বলেন না কেন? আম্মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সিন্ধুক খুলে দেখি এ তো মানুষ নয়, মনে হচ্ছে ফেরেশতা। আল্লাহু আকবার। আম্মা জান হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু খায় আর
ফিরাউনকে বলল স্বামী রে আল্লাহ তাআলা দেখো দেখো এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে সন্তান আল্লাহ আমাদের দান করেছে স্বামী। আম্মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন চুমু দেওয়ার পরে বলছে এই শিশুটাকে আমরা লালন পালন করব। কি কারেন্ট আছে? কি সমস্যা? কারেন্ট আসছে মাশাআল্লাহ। এই ঢক ঢক আওয়াজ শুনে অজে শান্তি পাওয়া যায় না। হযরতে মুসা আলাইহিস সালাম ওই যে কিন্তু ফিরাউন বুঝতে পারছে। আসিয়া বলল স্বামী রে এই সন্তানকে আমরা লালন পালন করতে চাই, তুমি একটু কোলে করো। হযরত মুসা নবীকে ফিরাউনের কোলে যখন দিছে এদিক তাকান বাজান, ওরে এমন এক থাপ্পড় কসম মারছে, এক থাপ্পড়ে মিষ্টান ফিরাউনের দাঁত এক পাটি নড়িয়ে গেছে। যখন আল্লাহু আকবার। ফিরাউন তখন বলে এরে বিবি রে কাল সাপ তুমি ঘরে নিয়ে আইছো আমাকে ধ্বংস করার জন্য। আমার মনে হয় এই যে বনি ইসরাইলের নবী এর নাম হযরত মুসা আলাইহিস সালাম। যখন আল্লাহু আকবার। তখন বলছে স্বামী দেখো এই ছোট মানুষ এ কিছু বোঝে, কষণ একখান মারি দিয়েছে। আল্লাহু আকবার। ফিরাউনের যন্ত্রণা বাড়িয়ে গেল। তখন বলছে স্ত্রী রে আমি একে পরীক্ষা করতে চাই। কি করবে? হযরত মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করবে আসলে এই নবী কিনা এটি ট্রাই করবেন। আল্লাহু আকবার। তখন বলল স্বামী ঠিক আছে, এক জায়গায় ভুল এক জায়গায় আগুন। মুসা আলাইহিস সালাম ভুলের দিকে দৌড় লাগালো। হযরত আম্মা আসিয়া বলছে আল্লাহ তুমি ফেরেশতা জিবরিলকে পাঠাই দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে ফুলের দিকে না দিয়া আগুনের সামনে তখন দাঁড় করাইয়া দেয়। যখন আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামকে জিহ্বার মাথায় আগুন দেওয়া হয়েছিল। সেই সময় মুসা আলাইহিস সালামের জিহ্বাটা একটু পুড়ে যায়। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল আল্লাহ আমার জড়তা এসে গেছে, আমার হেল্পার হিসেবে তুমি আমার ভাই হারুনকে আমার সঙ্গী বানাইয়া দাও। আল্লাহু আকবার। দেখেন ঘটনা। মুসা আলাইহিস সালাম নাম কি? ফিরাউন দিনের পর দিন অন্যায় অত্যাচার করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে মুসা যাও তুমি এই ফিরাউনের কাছে যায়া দিনের দাওয়াত করে রে মুসা। কারণ আল্লাহ বলেন আমি আল্লাহ এই পৃথিবীতে যত পয়গম্বর আমি পাঠিয়েছি সকলকে একটা দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্বটা হলে দিনের দাওয়াত। যখন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বাজান তিনাকেও আল্লাহ পাক এই দাওয়াত দিয়েছে। কথা বলেন দেয়নি? উনি রাত দিন ওনার কওমকে দাওয়াত দিয়েছিলেন। 80 থেকে 82 জন হিদায়াত পায়। যখন আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার। কতজন? 80 থেকে 82 জন মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল মুসারে আর দেরি
করো না, যাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে যার কাছে পাঠাইবা এ তো ঈমান আনতো না। আনবে? এই ফিরাউন কোনদিন ঈমান আনবে বাজান? একটু কথা বলে। তারপর আল্লাহ পাকের অর্ডার, হযরত মুসা আলাইহিস সালাম তখন ফিরাউনের কাছে যায়া বলতেছে, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহ قد جئتكم ببينة من ربكم فأرسلوا معي بني إسرائيل। হাত উঠান, কার কথা? আল্লাহ পাকের কথা। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। হযরত মুসা আলাইহিস সালাম বলল, ফিরাউন রে, জীবনে কম অত্যাচার করিস নাই, আমার বনি ইসরাইলদেরকে তুই ছেড়ে দে, আর আল্লাহ পাকের উপর তুই ঈমান আন, ফিরাউন রে তোর ভালো হবে। তখন ফিরাউন মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলল, ওরে মুসা, যদি তুমি সত্যিকারের যদি পয়গম্বর হয়ে থাকো, ক্বালা, বলুন ক্বালা ইন কুনতা জি'তা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। ফিরাউন তখন বলল, মুসা রে, যদি তুমি সত্যকারের নবী হয়ে থাকো, তাহলে আমাকে এমন একটা স্পষ্ট বাণী দলিল দেখাও। যদি তুমি আনতে পারো সত্যবাদী নবী হয়ে থাকো, আমাকে এমন প্রমাণ দাও যেন আমি আল্লাহ এবং তুমি মুসা নবী, আমি যেন তোমার উপরে ঈমান আনতে পারি। যেরকম আল্লাহু আকবার। এবাজান, এই ফিরাউন কি আসলে ঈমান আনবে? এটা তার উপরই কথা বোঝেন নেই। তখন ফিরাউনকে দেখানোর জন্য মুসা আলাইহিস সালাম বলল, ফিরাউন, কথা তো ঠিক আছে, তুই ঈমান আনবি? বলে, হ্যাঁ, দলিল আমাকে দেখাও। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানাই দেয়, মুসা রে, আর দেরি করো না, এখনই তুমি দলিল দেখাই দাও। বাজান, এটা একটু ধরেন, এই যে দিকে আসেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন বলল, ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন। ونزع يده فإذا هي بيضاء للناظرين। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলল, মুসা রে, তুমি বার তোমার হাত থেকে, তোমার থলে থেকে তুমি এবার লাঠিটা বাহির করে তুমি পাথরের উপর বাড়ি মারো মুসা। দেখবা আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমি পাথর থেকে এই লাঠির দ্বারা আমি আল্লাহ পাক বিরাট একটা অজগর সাপ আমি বানাই দিব। ونزع يده فإذا هي بيضاء للناظرين।
আপনাদের কষ্ট হচ্ছে বাজান? একটু কথা বলেন, কষ্ট হলো নাকি? দরদিরে হযরতে মুসা নবী লাঠি যখন আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একটা অজগর সাপ বানাই দেন। আর ওই মদিনাবাসীরা সকলে মুসা নবী যখন হাত উত্তোলন করে, গোটা মদিনাতুল মুনাওয়ারা আলোকিত হয়ে গেছে। আর দর্শকদের যা আনন্দ দেখাচ্ছিল, যেরকম আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম কি করেছে বাজান? ওই যে লাঠি নিয়ে, ওই লাঠি যখন বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা কি করছেন? সাপ বানাই ফেলছে। এইবার কামটা কি দেখেন? মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে আঘাতে সাপ হয়ে যায়, ফিরাউনের 6 লক্ষ সৈন্য ছিল। এই জাতিরা ছিল জাদুকর। জোরে কোন কি? 106 লক্ষ জাদুকর। এই জাদুকরের বাচ্চারা তখন ফিরাউনের কাছে যায় কি বলতেছে শোনেন। ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউন ইন্না হাযা লাসাহিরুন আলীম। ক্বালাল মালাউ, যারা গ্রামার বোঝেন, মুহাদ্দিস ভাইরা আছেন, আমার সুন্নিয়তের ভাইরা, ফিরাউনের সাঙ্গু পাঙ্গুরা বলল যে স্যার, আজ আমরা যে জাদু দেখেছি, মুসা নবী একজন জাদুকর। ইন্না হাদা লাসাহিরুন আলীম, তিনি এই মিশরের ভিতরে তিনি একজন বড় জাদুকর। যেরকম নাউজুবিল্লাহ। এবাজান নবী রাসূলুল্লাহ জাদুকর হয় না? যেরকম হয় নাকি? হাত উঠে বলেন নবী রাসূলুল্লাহ জাদুকর। বাজান এই যে কি ঘটনা, এটা সামনে না গেলে বুঝবেন না। আপনারা রাগ করছেন বাহে? আমার বাহাউদ্দিন, আমার আব্বাজান কান্তি শোনে কেবল কেন? একটু ওয়াজ করলে অসুবিধা কি তোমার? এই জন্য বাজান আমার কলেজা ভরে ভজনা করলে মুর্শিদ শান্তি মিলে না। কলেজা ভরে ভজনা করলে রে বন্ধু ভালো লাগে না। যেরকম লাগে ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুকর বলছে কারা? ওই 6 লক্ষ সৈন্যরা। কথা বলেন, কথা বলেন। 6 লক্ষ সৈন্যরা বলছে স্যার কাম বাজছে, আমরা জীবনে কত জাদু করলাম, আর মুসা নবী যে জাদু দেখাইছে, এইরকম জাদু আমরা কোনোদিন দেখাতে পারি নাই। ও ফিরাউন, তোমার রাজত্ব কিন্তু শেষ হয়ে যাবে সোনা, আর বেশি দিন তুমি থাকতে পারবা না। ফিরাউনকে এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন তারা পরামর্শ করে, ইউরিদু, বলেন ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। যখন আল্লাহু আকবার। আর তারা বলল যে মুসা নবী তোমাদেরকে জমিন থেকে কিন্তু বাহির করে ছাড়বে। ফিরাউন রে, তোমাদের মতামত বলো কি করবা? ফিরাউন তখন বলল রে, 6 লক্ষ জাদুকরের বাচ্চারা তোদের কিসের জন্য পাললাম? তোরা থাকতে আমার রাজত্ব কেমনে যাবে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে আমি রাজত্ব দেই, আর এই মিশরের রাজত্ব আমি আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে আমি দান করব। দেখুন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ
এরকম সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে বাজান? এবার ওই যে 6 লাখ সৈন্য আছে না, ওরা এবার একজন আছে ঘাড় তাড়া মাথা মোটা, সে বলতেছে স্যার আমার মাথায় একখান বুদ্ধি আসছে, এই বুদ্ধি যদি আপনি গ্রহণ করেন তাহলে মনে হয় আশা করা যায় আমরা মুসা নবীকে আমরা হার মানাবো। আল্লাহ বলেন কিছুই করতে পারবি না শয়তানের জাতেরা। আর তখন তারা বলল ক্বালু আরজি ওয়া আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন। জাদুকরের বাচ্চারা কয় ফিরাউন রে আমাদের মাথায় বুদ্ধি আসছে জানো। বলে কি বুদ্ধি? বলে তুমি মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে অবকাশ দাও, বন্দী করো, আর আগামী কাল শোনায়া দাও সকালবেলা মাঠে ময়দানে খেলা হবে, মুসা নবীকে আমরা হার মানাবো, এই আশা আমরা রাখি। যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তো জিতেই দেবে। যেরকম আল্লাহু আকবার। হযরত হারুন আলাইহিস সালাম কাঁদতেছে, ভাই কি করবা সকালবেলা। এর মধ্য দিয়ে ফিরাউনের সঙ্গে কন্টাক্ট করেছে 6 লাখ সৈন্যর একজন বলছে সাহার আমরা এমনি কাজ করব না, আমরা যদি মুসা নবীকে জাদুর মাধ্যমে হারাই দিতে পারি আমাদের পুরস্কার দিতে হবে। কি কন্টাক্ট করবা কও? বলেন তোরা যা চাবি তাই ভাবি। কি বলছে? যা চাবি তাই পাবি। ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। বলেন ক্বালা নাআম। ফিরাউন বলল ইয়েস। শব্দটা কি? ইয়েস, যা বলবি তাই শুনব। হ্যাঁ আমি রাজি আছি, যা চাবি দেব। আর আমি শুধু তোদের টাকা করি নয়, আমি ফিরাউন তোদের কে আমার পরম আত্মীয় বানাবো। দেখছেন চেয়ার নেওয়ার জন্য কি তামাশা। 6 লক্ষ সৈন্যরাও এবার রাজি হয়ে যাওয়ার পর সকালবেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ময়দানে আনা হলো। আল্লাহু আকবার। এইবার খেলা হবে। যখন বাজান কি হবে? মুসা আলাইহিস সালামের সঙ্গে লাঠির খেলা হবে। আসো শয়তানের জাতেরা, 6 লাখ সৈন্যরা আসো খেলি। যেরকম আল্লাহু আকবার। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবাজান ভালো করে শুনেন, সকালবেলা হাজির। ওরাও আনছে 6 লক্ষ জাদুকরের জাতেরা। ওরা দড়ি আর ছোট ছোট ডাল এইগুলো দিয়ে জাদু দেখাবে। আর মুসা আলাইহিস সালাম তার ভাইকে বলছে লা তাখাফি ওয়ালা তাহজানি, ভাইরে দুঃখ করিস না, চিন্তা করিস না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহু আকবার। এজন্য কোন আল্লাহু আকবার। ভাইরা মানু, সকাল যখন হলো 6 লক্ষ জাদুকর পাইলা 6 লক্ষ জাদুকর এবার সামনাসামনি যখন হলো, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ক্বালু, তারা বলল 6 লক্ষ সৈন্যরা বলল, রে মুসা তুমি তোমার জাদুর লাঠি আগে মারবা না আমরা মারব? তখন মুসা আলাইহিস সালাম বলল যে ক্বালা আলকু
তোমরা লাঠি মারো নারাই তাকবীর জোরে নারাই রিসালাত প্রধান বক্তার আগমন নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান অতিথি সবার আগমন শুভেচ্ছায় স্বাগতম আল হাসান নজরুল ইসলাম ভাই সবার আগমন শুভেচ্ছায় স্বাগতম নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত গাছতলার পক্ষ থেকে